ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই বলেছেন, হাসান ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাই তাউস রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঈদুল ফিতরে আমি উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বে সালাতও আদায় করতেন, পরে খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন। আমি যেন দেখতে পাচ্ছি যে তিনি ও হাতের ইঙ্গিতে লোকদের ও নিকট বসিয়ে দিচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এ আয়াত পাঠ করলেন। আয়াতের অর্থ, হে নবী, যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এই সপ্তাহে বায়াত গ্রহণ করতে আসে, সূরা মুমতাহনিনা আয়াত নম্বর 60, আয়াত নম্বর 12, সূরা নম্বর 60। এই আয়াতে শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা ও বায়াতের উপর আসো? তাদের একজন মহিলা বলল, হ্যাঁ। সে ছাড়া আর কেউ জবাব দিল না। হাসান রহমতুল্লাহ আলাই ও জানেন না সে মহিলাকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সদকা করো। সে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় প্রসারিত করলেন এবং আমার ও মা বাপ আপনার জন্য কোরবানি হোক এ কথা বললেন। আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাদের ছোট আংটি, বড় আংটি এবং গলার হার এই কাপড়ের মধ্যে ফেলতে লাগলো। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই বলেন, এ হইল বড় আংটি এবং জাহেলিয়াতের যুগে ব্যবহৃত হতো। হাদিসটি সহিহ বুখারীতে 979 নম্বর রয়েছে এবং 98 নম্বর রয়েছে। সরে যাওয়ার জন্য নারীদের ওড়না থাকলেই চলবে। হাফসা বিনতু শাহরিন রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ঈদের দিনে আমাদের ও যুবতীদের বের করে নিষেধ করতাম। একদা জৈনকা মহিলা এলেন এবং বনু খালাফের প্রাসাদের অবস্থান করলেন। আমি তার নিকট গেলাম। তিনি বললেন, তার ভগ্নিপতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 6টি যুদ্ধে স্বয়ং এবং বোন ও স্বামী সহ অংশগ্রহণ করেছেন। মহিলা বললেন, আমার বোন বলেছেন, আমরা রুগ্নদের ও সেবা করতাম, আহতদের প্রতিশ্রুতি করতাম। একবার তিনি প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমাদের কারো ওড়না না থাকে তখন কি সে বের হইবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অবস্থায় তার বান্ধবীর কাছ থেকে যেন ওড়না ধার নেয় এবং এইভাবে তারা যেন বের হয়। কল্যাণকর কাজের জন্য মুমিনদের দোয়া অংশগ্রহণ করেন। হাফসা রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন উম্মুল তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এই ব্যাপারে কিছু নসিহত শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাফসা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গিত হোক। এবং তিনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করতেন তখনই এই কথা বলতেন, তাঁবুতে অবস্থানকারিণী যুবতীরা, ঋতুবর্তী নারীরা যেন বের হন, তবে ঋতুবর্তী নারীরা যেন সালাতের স্থান হইতে দূরে থাকেন। তারা সকলে যেন কল্যাণ কাজ ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রহমতুল্লাহ আলাই বলেন, আমি তাকে বললাম, ঋতুবর্তী নারীরা কি? তিনি বললেন, হ্যাঁ। ঋতুবর্তী নারীরা আরাফার দিন এবং অন্যান্য স্থানে কি উপস্থিত হয় না? হাদিসটি সহিহ বুখারীতে 980 নম্বর রয়েছে এবং 324 নম্বর রয়েছে। কোরবানির দিন ঈদের মাঠে নহর এবং জবাই করা প্রসঙ্গে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে নহর করতেন কিংবা জবাই করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 982, 1710, 1711, 5551, 5552 নম্বর রয়েছে এবং সলাত আদায় করা প্রসঙ্গে আবু মুআল্লা রহমতুল্লাহ আলাই বলেন, আমি সাঈদ রহমতুল্লাহ আলাইকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে শুনেছি যে তিনি ঈদের সলাতের পূর্বে সালাত আদায় করা মাকরুহ মনে করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হন, 2 রাকাত সালাত আদায় করেন। তিনি পূর্বে এবং পরে সালাত আদায় করেননি। হাদিসটি সহিহ বুখারীতে 989-তে রয়েছে এবং 98-তে রয়েছে।